ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের 23.2 এর কোষের দিকে যে অঙ্কগুলো রয়েছে ত্রিকোণমিতি, তার আজকে 8 নম্বর অঙ্কটা করা হবে। 5-এর 8 নম্বর। এটা হচ্ছে একটা মান নির্ণয় অঙ্ক, ঠিক আছে? আর পরীক্ষার খাতায় কিন্তু মান নির্ণয় অঙ্ক থাকে 3 নম্বরের। এবার 2026-এর জন্য এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আছে, সবাই একটু মন দিয়ে দেখবে। দেখো 8 নম্বর, tan 60 ডিগ্রি কত আছে? tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি, তারপরে কাছে প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। এই হচ্ছে অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস প্রত্যেককে কিন্তু লক্ষ্য রাখবে। কি জিনিস বলো তো? এখানে দেখো tan 60 ডিগ্রি আছে, তার সঙ্গে কি আছে? এখানে মাইনাস আছে tan 30 ডিগ্রি। এবার এখানে কি আছে? 1 আছে, প্লাস আছে tan 60 ডিগ্রি। এবার এই জায়গাতে কোনো মাইনাসও না, কোনো প্লাসও না। বোঝা গেল তো? তাহলে এখানে কি ধরতে হবে? মাইনাস প্লাস কিছু না, তাহলে এটাতে মাল্টিপ্লাই বা গুণ ধরতে হবে। মানে এটা গুণ অবস্থায় আছে। তাহলে এখানেও তাহলে গুণ অবস্থায় আছে, আর এখানেও গুণ অবস্থায় আছে। ক্লিয়ার হলো? এবার মানগুলো বসাতে হবে। tan 60 ডিগ্রি মান হচ্ছে কত? √3। কত হচ্ছে? √3। আচ্ছা, মাইনাস tan 30 ডিগ্রি মান হলো 1/√3। আচ্ছা, এই টানটা যে দেওয়া আছে না, এটাকে ভাগ চিহ্ন ধরতে হবে, ঠিক আছে? এটা ডিভাইডেড অবস্থায় আছে। তাহলে 1 প্লাস tan 60 ডিগ্রি মান হলো কত? √3, ঠিক আছে? এবার এখানে দেখো, এখানে কত আছে? এটা গুণ অবস্থা আছে tan 30 ডিগ্রি। তাহলে tan 30 1/, কত হলো? √3 হয়ে গেল। বুঝতে পেরেছিস? এখানে গুণ, এটা কিন্তু মাল্টিপ্লাই, ঠিক আছে? প্লাস চিহ্ন যে আছে এটাকে বসে দাও। cos 60 ডিগ্রি মান কত আছে? 1/2। cos 60 ডিগ্রি মান 1/2। 1/2 মানে হাফ। আবার দেখো cos 30 ডিগ্রি মান কত আছে? √3/2। প্লাসটাকে বসে দিলাম। sin 60 ডিগ্রি মান কত আছে? √3/2। এবার sin 30 ডিগ্রি 1/2। মানে হাফ। মান বসা হয়ে গেছে। এবার দেখো কি করতে হবে। এবার এখানে √3 আছে, আর এখানে কি আছে? √3। এটা হচ্ছে লব, এটা হচ্ছে কি? লব, এটা হচ্ছে হর। এর কিন্তু হর দেওয়া নাই, আমি এখানে হর কত ধরবো? 1। তাহলে এবার আমি লসাগু করি। √3 আর 1 এর যদি লসাগু করা হয়, তাহলে কত হবে? লসাগু √3 হবে, ঠিক আছে? এবার 1 আছে না, 1 দিয়ে কি করব? লসাগু যেটা হয়েছে তাকে ভাগ করব। তাহলে কত হবে? √3 √3 তে গুণ করলে কত হবে? তাহলে √9। তাহলে আমি কি করব? এখানে একটা রুটের মধ্যে বসে দেব। তারপরে এই জড়টা কি করব? এখানে একটা বের করে দেব। মাইনাস √3 আর √3 ভাগ করলে 1 দিয়ে, এবার লবকে গুণ করলে কি হবে? এখানে 1 হবে। আচ্ছা, এবার এখানে কি আছে? কোণাকুণি কি হবে? কাটাকাটি যাবে, উপর নিচ কাটাকাটি যাবে। তাহলে এখানে √3 এর সঙ্গে √3 কেটে দিতে হবে। কেটে দিলাম। তাহলে এখানে থাকলো কত করে? 1 থাকলো, আর এখানে 1 থাকলো। তাহলে এখানে হলো 1 প্লাস, বলতে হলো এখানে 1 প্লাস 1। আচ্ছা, এবার দেখো, তাহলে এখানে প্লাস হয়ে গেল। √3 আর এখানে 1 এ গুণ করব। তাহলে এখানে √3 কত হলো? 3। 2 দিয়ে 2 কে গুণ করে দাও, 4। প্লাস চিহ্ন √3, আর এখানে 1 এ গুণ কত হবে? √3 বাই কত হলো? 4। এখানে 4 হয়ে গেল। এটা কিন্তু যোগ করলেও কিন্তু হবে, মানে 2√3/4 করলেও কিন্তু হবে। তাহলে এবার দেখো, এখানে তাহলে থাকলো কত? 3 করে থাকলো, এখানে √, উঠে গেল।
মাইনাস কত থাকলো 1, নিচে তাহলে কত থাকলো √3, আর নিচে তাহলে এখানে কত তাহলে থাকলো, এখানে 1 আর 1 যোগ করলে কত হবে 2 হবে, প্লাস। ঠিক আছে, তাহলে এবার দেখ এখানে √3/4, আবার √3/4, ধরে নাও এখানে 1 আছে আর এখানে কত 1 আছে, 1 আর 1 কত হবে 2, তাহলে এবারে কত তাহলে হবে √3/4, √3/4 কত আছে 4, এটাকে যোগ করলে কত হবে 2 √3/4, আর যোগ যদি না করা হয় তাহলে এই অবস্থায় রেখে দেওয়া চলবে। তাহলে আমি রেখে দিলাম, ঠিক আছে, লসাগু করে দেব। √3/4 কত হলো 4 প্লাস √3/4 কত হলো এখানে 4। নেক্সট লাইন কি হচ্ছে, তাহলে এখন 3 থেকে 1 তাহলে কি মাইনাস অবস্থা হয়ে যাচ্ছে, তাহলে উপরে কত থাকবে 2 থাকবে, তাহলে √, কত হলো এখানে 3 হয়ে গেল, বাই তাহলে এখানে কত হলো 2, প্লাস এটা যেরকম ছিল রেখে দিলাম, প্লাস কত হলো √3/4। ঠিক আছে, আচ্ছা এবার অঙ্কটাকে এদিকে নিয়ে আসছি। তাহলে এই জায়গাতে আবার লক্ষ্য করো 2 আছে এখানে, আবার এখানে 2 আছে, এটাকে কাটা যায়, 2 দিয়ে কাটবো, 2 1 কে 2, তাহলে এখন আমার এখানে কত দাঁড়াবে 1/√3 দাঁড়াবে, তাহলে আমি এই লিখে দিচ্ছি 1/√3 প্লাস √3/4 প্লাস √3/4। এবার এখানে চলে আসো, 4 আছে, ঠিক আছে, আর এখানে কত আছে √3 আছে, এটা হর অবস্থায় আছে, এর মানে হলো এদের লসাগু করব, তাহলে লসাগু করতে হবে 4 √3। দেখো √3 এর সঙ্গে কি হলো, এটা কেটে গেল, ভাগ করলাম, তাহলে 4 4 1 কে 4 প্লাস 4 দিয়ে এটাকে কি করব কেটে দেব, তাহলে থাকলো 3, তাহলে √, এখানে কত তাহলে হলো 3 গুণিত কত হলো 3 প্লাস, আবার এখানে কত তাহলে হলো এখানে 4 কেটে গেল, √3 আছে, ঠিক আছে, 3 3 কত হবে 9, তাহলে এখানে কি করব 3 × 3 করব, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট লাইনে তাহলে কত হচ্ছে 4 প্লাস, এখন এই রুট টোটাল, তার দুটো জোড়ার মধ্যে একটাকে নেব, আবার এখানে দেখো রুট টোটাল দুটো জোড়ার মধ্যে একটাকে নেব, নিচে তাহলে আমরা কত থাকলো 4√3। এখন সব দিক কি আছে যোগ অবস্থায় আছে, তাহলে এদের যোগ করব, 4 আর 3 7, 7 আর 3 কত হয়ে গেল 10 হয়ে গেল, 10 বাই কত তাহলে হলো 4 হলো 3। কাটাকাটির নিয়ম কি আছে, উপর নিচ কাটাকাটি যাবে, কোণাকুণি কাটাকাটি যাবে, দেখো 2 এর পর নামতা করলে কিন্তু এখানে কাটা যায়, 2 5 কত হয়ে গেল 10, 2 3 কত হয়ে গেল 4, তাহলে উপরে থাকলো কত 5, নিচে থাকলো কত 2√3। এই হচ্ছে উত্তর, বোঝা গেল সবার তো? यस सर। ওকে।